হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আপনাদের শেয়ার করব আপনি যে ফেসবুকটি ব্যবহার করেন, এই ফেসবুকে আপনি যতগুলো পোস্ট করেছেন বা ভিডিও আপলোড করেছেন, সব ভিডিও, ছবি সব কিছু একবার কীভাবে ডাউনলোড করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আপনাকে ফেসবুক থেকে ভিডিও এবং ছবিগুলো ডাউনলোড করার জন্য প্রথমে ফেসবুকটা ওপেন করতে হবে। তারপরে এখানে আপনি কী করবেন ভিউয়ার্স, আপনার যে ছবি আছে এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে তারপরে এই যে নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর আবার যে একটা সেটিং আছে ভিউয়ার্স, আপনারা সেটিংয়ে ট্যাপ করবেন। তারপর ভিউয়ার্স এখানে আছে কি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আপনাকে এখানে ট্যাপ করতে হবে। তারপর আরেকটু নিচে আপনারা দেখতে পাবেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, এখানে ট্যাপ করবেন। তারপর এখানে কি আছে ভিউয়ার্স দেখেন, ট্রান্সফার এ কপি ইওর ইনফরমেশন, এখানে ট্যাপ করতে হবে। এই যেখানে আমাদের দুইটা প্রোফাইল আছে, একটা হলো ফেসবুক এবং আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে ভিউয়ার্স, আমরা সেটাও এখানে অ্যাড করে রাখছি। তো আমরা যেহেতু ফেসবুকের অ্যাকাউন্টে যা আছে সব কিছু ডাউনলোড করবো, এই জন্য এই ফেসবুকের উপরে ট্যাপ করব। তারপর এখানে দুইটা অপশান আছে ভিউয়ার্স, ইওর ফটো অ্যান্ড ভিডিও, মানে আমি শুধুমাত্র আমার ফটো এবং ভিডিও যেগুলো আপলোড করেছি সেগুলো ডাউনলোড করব। আর নিচে 2 নাম্বার অপশন কি আছে ভিউয়ার্স, যে আপনি কাস্টমাইজ সিলেক্ট করতে পারবেন যে আপনি পিকচার নেবেন না শুধু ভিডিওগুলো নেবেন। তো আমরা যেহেতু ফটো অ্যান্ড ভিডিও ডাউনলোড করবো, এটার উপরে ট্যাপ করবো, তারপরে নেক্সটে দিয়ে দেবো। তারপর সেখানে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ডাউনলোড করবেন, মানে আপনার যে ফটোগুলো আছে এই ফটোগুলো কোথায় ট্রান্সফার করতে চাচ্ছেন, গুগল ফটোস, ড্রপবক্স না কি করতে চাচ্ছেন। তো আমাদের যেহেতু সবার ফোনে গুগল ফটোই আছে, আমরা গুগল ফটোতে আমাদের ফেসবুকে সব কিছু ট্রান্সফার করবো। তো এটার জন্য আমরা কী করবো ভিউয়ার্স, যে গুগল ফটো এখানে ট্যাপ করব। তারপর এখানে আমাদের কানেক্টে ট্যাপ করতে হবে। এখানে যে আমাদের গুগলের অ্যাকাউন্টটা আছে ভিউয়ার্স, সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। তারপর আমরা কি করব, ফেসবুকে আবার ফিরে যাব। এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুকের আইকন দেখতে ছবি আছে, তারপরে তীর চিহ্ন দিয়ে গুগল ফটো আছে। তো ভিউয়ার্স আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ফটো, অল ফটো এবং ভিডিওর মধ্যে অল ভিডিও ট্রান্সফার হবে। আপনারা চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন, তো দরকার নেই। আমার যতগুলো ফটো আছে এবং ভিডিও আছে আমি সব কিছু ট্রান্সফার করব। তো এবার কী করবো, সিলেক্টে ট্রান্সফারে ক্লিক করব। তারপরে এখানে আমাদের ভেরিফাই করার জন্য আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। এই যে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু কন্টিনিউটা ট্যাপ করেছি। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এখানে একটি নোটিফিকেশন আসবে, আমাদের যে মেল আইডি আছে ভিউয়ার্স, আমরা সেই মেলে কিন্তু একটা নোটিফিকেশন পাবো যে আমাদের এই যে ফটো এবং ভিডিও আছে এটা ট্রান্সফার কমপ্লিট হয়েছে। তারপর আমরা কী করবো ভিউয়ার্স, এই যে ডানে ক্লিক করবো অথবা ভিউয়ে ট্রান্সফার প্রসেসে ক্লিক করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে। যে ভিউয়ার্স আপনারা দেখেন আমাদের রিকোয়েস্টটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে এবং আমাদের এটা ইন প্রোগ্রেস আছে, মানে আমাদের ছবিটা ট্রান্সফার হচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে দেখব যে আমাদের ছবিটা ট্রান্সফার হয় কিনা। তো ট্রান্সফার হওয়া পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। A few moments later. তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু অলরেডি ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রোফাইলে যে ছবি এবং ভিডিও ছিল ভিউয়ার্স, এগুলো ট্রান্সফার হতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগছে। আপনারা যদি আরও বেশি ফটো বা ভিডিও আপলোড করে থাকেন তাহলে একটু বেশি সময় লাগতে পারে। তো এবার আপনাকে দেখাবো আপনি কীভাবে ফটো এবং ভিডিওগুলো দেখতে পাবেন। তো আপনি যে গুগল ফটোতে ট্রান্সফার করলেন এটা কোথায় গেল আমি আপনাকে দেখাবো। তো সেটা করার জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোনে যে গুগল আছে ভিউয়ার্স, এই গুগল ফটোটা ওপেন করবেন। এই যে ভিউয়ার্স গুগল ফটো, আপনারা এটার উপরে ট্যাপ করবেন। তো আপনারা এটার উপরে ট্যাপ করার পরে কী করবেন, এই যে লাইব্রেরি আছে লাইব্রেরিতে ট্যাপ করবেন। তারপর এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ফোল্ডার এসে কি প্রোফাইল পিকচার, মানে আমি প্রোফাইল পিকচারে যত ফটোগুলো আপলোড করেছিলাম সেটাই প্রোফাইল পিকচার নামে একটি ফোল্ডারে আছে। এবং আপনার আরেকটু নিচে যদি আসি ভিউয়ার্স দেখেন এখানে কাভার ফটো, আমরা আমাদের ফেসবুকের প্রোফাইলে যে কাভার ফটোগুলো আপলোড করেছিলাম সেই সব ফটোগুলো কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তারপরে এই যে ভিউয়ার্স দেখেন এই যে মোবাইল আপলোড এবং টাইমলাইন ফটো, আরও 2টা ফোল্ডার আছে। আমরা যদি মোবাইল আপলোডে ক্লিক করি ভিউয়ার্স তাহলে এখানে আমরা মোবাইল থেকে যতগুলো ফটো এবং ভিডিও আপলোড করেছিলাম সব এখানে কপি হয়ে আছে। এই যে এখন কিন্তু আপনি চাইলে খুব সহজে ফটো এবং ভিডিওগুলো আপনার মেমোরি কার্ডে নিয়ে রাখতে পারবেন। তারপরে টাইমলাইন ফটো, আমরা আমাদের টাইমলাইনে যে ফটোগুলো আপলোড করেছিলাম কপি হয়ে গেছে। এখন যদি আপনার ফেসবুকে এখন নষ্ট হয়ে যায় বা ডিলিট হয়ে যায় তারপরে ফটোগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
তো বেশ আজকে আমাদের এই পর্যন্ত ছিল ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য।